শরীরের ভিতর চমকবালকার যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার চুমা দিলে গো চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায় চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায় আর বলো দেখি কাবার কেলাম কোন রঙেরই হয় আর বলো দেখি কাবার কেলাম কোন রঙেরই হয় এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই কত সুন্দর করে महफिल সাজায় কত সুন্দর করে महफिल সাজায় সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই বাচ্চারা রেডি প্রশ্ন করি তাহলে আমার মন বলছে তোমরা পারবে তবে যে বলতে পারবে গজলের বই উপহার ঠিক আছে যে পারবে হাত তুলবে মাইক পাঠাবো মাইকে উত্তর দেবে ঠিক আছে আমি দেখতে চাই এখানকার বাচ্চারা কতটা ইসলাম শিখেছে দেখে নেব শুরু করি মন দিয়ে শোনো সরে সরে কিছু সওয়াল জবাব করিব সরে সরে কিছু সওয়াল জবাব করিব সঠিক জবাব পেলে আবার উপহার দেব সঠিক জবাব পেলে আবার উপহার দেব তাহলে প্রশ্নটা মনের মধ্যে 1.5 টাকা মাস শিখা হচ্ছে নাকি কি প্রশ্ন করবে আরে আমি জিজ্ঞেস করব না যে মোদি সরকার কোন কোন দেশের প্রধানমন্ত্রী আমি এটা জিজ্ঞেস করব না আমি কি জিজ্ঞেস করব দেখো বলো তবে দেখি নবীর জন্ম কোথায় বলো তবে দেখি নবীর জন্ম কোথায় আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায় আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায় পিতা মাতার গো পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই আর দুধ খাওয়া দেন যে মা বলো নাম কি জানা নাই আর দুধ খাওয়া দেন যে মা বলো নাম কি জানা নাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই কে বলতে পারবে প্রথম প্রশ্ন করেছি মাইক দাও নবী পাকের জন্ম কোথায় দাঁড়াও যখন যেতে বলবো যাবে প্রথম প্রশ্ন শুনে নাও নবী পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন মানে ইন্তেকাল হয়েছিলেন কত বছর বয়সে তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি সে পেছনের বাচ্চা দুটোর কাছে যাও ভাই ওই বাচ্চা দুটোর কাছে যাও দাঁড়াও তোমরা বড়রা যারা আছো তোমাদের প্রশ্ন হবে আগে বাচ্চাদের কাছে যাবো একটু তাড়াতাড়ি চলে যাও এখন অনেক প্রশ্ন বাকি আছে হবে ইনশাআল্লাহ একজনকে দাও যেকোনো একজনকে কোচি উঠে দাঁড়াও দাঁড়াও তোমার নাম কি বল হ্যালো জান্নাতুল ফিরদাউস মাশাআল্লাহ তোমার এখানে বাড়ি এই গ্রামে বাড়ি আচ্ছা আচ্ছা বলো তো নবী পাকের জন্ম কোথায় হয়েছিল মক্কা মদিনা ওকে যখন একটা বলো মদিনা মদিনায় হয়েছিল একটু ভাবনা চিন্তা করে বলো ভালো করে মদিনা শিওর একদম লক করে দি আচ্ছা ওকে দাও তো মানে তুমি ওঠো তোমার নাম বলো আনিকা খাতুন এখানে বাড়ি আচ্ছা বলো তো নবী পাকের জন্ম কোথায় মদিনা মদিনায় আচ্ছা এটা রং হলো এটা সঠিক হলো না বাবা নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন 63 সালে একদম সত্যি বলেছো মাশাআল্লাহ এটা সঠিক উত্তর হয়েছে আলহামদুলিল্লাহ 63 বছর বয়সে আচ্ছা নবী পাকের আব্বা মায়ের নাম কি বলো নবী পাকের আব্বা মায়ের নাম আচ্ছা ওকে দাও দেখি করছি তুমি ওঠো তাড়াতাড়ি সময় নেই বলো নবী পাকের আব্বা মায়ের নাম কি বলো বলো
আব্বার নাম? আচ্ছা ওদের হবে না, ছেড়ে দাও, সময় নষ্ট করে লাভ নেই। আর কে আছে যারা মাদ্রাসায় পড়ে তাদের কিন্তু আমি দেবো না, যারা বাদ এমনি ওই 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 বাচ্চাকে দাও, ওই বাচ্চাকে দাও, তাড়াতাড়ি যাও। যারা মাদ্রাসায় পড়ে তারা বাদ দিয়ে কচি বলে নবী পাকের আব্বার নাম কি? নবী আব্দুল্লাহ। আর আম্মার নাম? আমিনা। মাশাআল্লাহ, হাফ প্যান্টে ভালো জোর আছে। মাশাআল্লাহ, হাফ প্যান্ট পরে কিন্তু জোর ভালো আছে। আচ্ছা বলো তো নবী পাকের দুধমা তার নাম কি? দুধমা হালিমা। দুধমা হালিমা, হ্যাঁ একদম মাশাআল্লাহ। নবী পাকের জন্ম কোথায়? মক্কায়। হ্যাঁ, কোথায় জন্ম? মক্কা নগরীতে। ঠিক আছে মাশাআল্লাহ, সঠিক উত্তর। তবে কচি একটা কথা আমি তোমার কাছে রাখতে পারি, তোমাকে এই বইটা আমি উপহার করব, এই বইতে কিন্তু ওদের দুজনের ভাগ থাকবে, তিনজন মিলে পড়বে কিন্তু, ঠিক আছে? হবে? রাজি আছো? তাকবীর হবে, নারে তাকবীর, আর জোরে হবে নারে তাকবীর। হ্যাঁ ভাই নিয়ে যাও একটু, এটা দিয়ে এসো, ওই বাচ্চাটাকে দিয়ে এসো, ওরা তিনজন মিলে পড়বে, যাও। আচ্ছা এবার আমার বড় বড় ভাই বাবাজিরা, লক হয়ে গেছে। এবার আমার বড় বড় ভাই বাবাজিরা যারা এখানে আছেন, আপনাদের প্রশ্ন আমি দেখতে চাই আমার ভাইরা কে কতটা আজকে শিখতে পেরেছে, আমি তাদের কাছ থেকে একটু জেনে নেবো। চলেন পরের ছন্দে কবি লিখছে, দেখেন। এবারে বলো দাদা গুলো যারা এসেছে, এবারে বলো দাদা গুলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে। কাবা শরীফের ভিতর চমচম বালকার, কাবা শরীফের ভিতর চমচম বালকার। যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আর বলো দেখি কাবার গেলাম কোন রঙেরই হয়, আর বলো দেখি কাবার গেলাম কোন রঙেরই হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম বড় ভাইরা, আমার বাবুরা চাচারা যারা আছেন তাদের প্রশ্ন দেখি কে বলতে পারেন। সর্বপ্রথম প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছে? দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা খেলে গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়? আর চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গ্লাব, এই গ্লাবের রং কি? কেউ বলতে পারবেন? একটু হাত তোলেন। আমার ভাই বাবা জানি, আমার চাচা যান হাত তুলে শিগগির নিয়ে যাও, মাইক দাও মাইক দাও মাইক দাও। আমার চাচা যান মাশাআল্লাহ সত্যি গজল প্রেমিক মানুষ, গজল মন দিয়ে শোনে। আর আলহামদুলিল্লাহ এইরকম অনুষ্ঠান হলে যেগুলো বক্তারা বলে যায় সেগুলো যদি আমরা আমল না করতে পারি, ওই মানুষটা হয়তো শুনেছে সেই জন্য হাত তুলেছে, কিন্তু আমরা কি করি এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বার করে দিই। মাশাআল্লাহ আমার চাচা জানের কাছে, ওই যে ওইদিকে ভাই, ওই যে চাচা জান একটু হাত তোলেন, চাচা জান একটু হাত তোলেন। ওই যে আমার চাচা জানের কাছে প্রশ্ন, সর্বপ্রথম নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছিলেন? মাশাআল্লাহ সঠিক উত্তর 40 বছর বয়স। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ সঠিক উত্তর। কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়? হাজারে আসওয়াদ। মাশাআল্লাহ। আর কাবা শরীফের যে গ্লাব, এই গ্লাবের রং কি? মাশাআল্লাহ কত সুন্দর উত্তরটা দিল, দেখলে একদম পুরো কামাল হয়ে গেল। তাকবীর হবে চাচা জানের জন্য, নারে তাকবীর, আর জোরে হবে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আমি উত্তর পেয়ে গেছি আমার চাচা জানের জন্য, এই বইটা উপহার রইল আমার তরফ থেকে। শেষ প্রশ্ন আমার মায়েদের, ভাই মায়েদের কাছে যাবে, তবে মায়েরা উত্তর দেবে, তুমি সেটা মাইকে বলে দেবে, মাইকটা মায়েদের কাছে দেবে না, ঠিক আছে? মায়েরা উত্তর দেবে সেটা তুমি একটু বলে দিও। চলেন আমার মায়েরা, তবে এখানকার মায়েরা আমান কই, আমান এখানকার মায়েরা ভালো আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করি যেহেতু তুমি এখানকার একজন মহান ব্যক্তি, তো তোমার গ্রামের মানুষ ভালো হবে। এখানকার মায়েরা মা ফাতেমাকে অনুসরণ করে চলে। আর কারো বাড়ি টিভি আছে বলে আমার মনে হয় না, টিভি কারে বলে এখানকার মানুষ জানেই না, সিরিয়াল তো দূরের কথা, তাই না? ভাই চলেন আমার মায়েরা কতটা শিখতে পেরেছে দেখে নেব। মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম। আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান। আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম। কোন নারীকে
বলো দেখি ছিল কি তার নাম কোন নারীকে বলো দেখি ছিল কি তার নাম মা বাপের সেবা গো মা বাপের সেবা সন্তানদের করে ইবাদত মা বাপের সেবা সন্তানদের করে ইবাদত আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই মাই যাও কোন মা পারবেন একটুখানি হাত তুলে এই ছেলেটাকে দেখাবেন তুমি মাইকে বলে দেবে মায়েদের কাছে প্রশ্ন করেছি মায়েদের ওখানে চলে যাও যে হাত তুলবে তার কাছে চলে যাবে সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে আল্লাহ নিজেই একটা মহিলাকে সালাম পাঠিয়েছিল সেই মহিলার নাম কি এবং তৃতীয় প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় কেউ থাকলে একটু বলো নইলে এখান থেকে কাউকে দিয়ে দেবো দেখো কেউ হাত তুলেছে হ্যাঁ আছে হাত তুলেছে আচ্ছা মাশাআল্লাহ সেই মায়ের জন্য প্রশ্ন তুমি বলে দেবে ওনার কাছ থেকে শুনে বলে দেবে সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাশাআল্লাহ সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে আল্লাহ নিজেই একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একদম সঠিক উত্তর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাশাআল্লাহ শেষ প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় যদি বলছে যদি বিবাহিত না বিবাহিত বিবাহিত আমি সন্তানের কথা বলি না একটা সন্তান হয় আর একটা মা বোন সন্তানের জান্নাত সেটা সবাই জানি কিন্তু হ্যাঁ বলো স্বামীর পায়ের নিচে স্বামীর পায়ের নিচে মাশাআল্লাহ মা বোনেদের জান্নাত হচ্ছে স্বামীর পায়ের নিচে এটা আমার মায়েরা নিজেরাই স্বীকার করেছে ভাই ভাগ্য কিন্তু খুলে গেল আজ থেকে তাই না আমার মনে হয় না আজ থেকে আর কোনো মা বোন কোনো স্বামীর চোখে চোখ রেখে আর কথা বলবে যেহেতু মায়েরা নিজেরাই বলেছে স্বামীর পায়ের তলায় তাদের জান্নাত তো জান্নাতের সঙ্গে কখনো বেয়াদবি করতে পারে না অসংখ্য ধন্যবাদ সেই মা বোনকে যিনি উত্তরটা দিয়েছেন আমার তরফ থেকে ছোট্ট উপহার একবার ছোট্ট করে তাকবীরের ধ্বনি দাও আমি জাহিলিয়াতে যোগ শুরু করবো ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আরো জোরে হবে নারী তাকবীর চলেন এবার আমরা মেহেরবানি